গুলশান কলোনিতে গুন্ডারাজ। কয়েকদিন আগে যেভাবে দেখা গেল ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডব এবং তার কিছুদিন পরেই বোমাবাজি, এলাকাবাসীরা এসব দেখে আতঙ্কে রয়েছে রীতিমতো। আজকে 108 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ মিলে গুলশান কলোনিতে একটি র্যালির আয়োজন করেছিলেন। এই র্যালির একটাই দাবি ছিল যে পুলিশ যাতে মূল অভিযুক্তদের অবিলম্বে আটক করে। এই র্যালিতে বিপুল মহিলার উপস্থিতিও দেখা যায়। তৃণমূল কর্মীরা কি বার্তা দিলেন শোনাব আপনাদের। আপনারা অবিলম্বে খবর পেয়েছেন যে লাস্ট 2-3 দিন ধরে যে গুলশান কলোনি, একটা শান্ত গুলশান কলোনিকে কিছু সমাজবিরোধী উস্কানিমূলক আচরণ করছে, নানা রকম বোমগুলি নিয়ে গুলশান কলোনিকে অশান্ত করছে। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে মারধর, দোকান ভাঙচুর তারা করছে। আজকে তারই প্রতিবাদে এবং কিছু দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে, এখনো পর্যন্ত অনেক দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি। আমাদের সুশান্ত কুমার ঘোষের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় নেমেছে। অবিলম্বে যে সমস্ত দুষ্কৃতীরা এখনো গ্রেপ্তার হতে বাকি আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং শান্ত গুলশান কলোনিকে যাতে অশান্ত না হয় এবং গুলশান কলোনির মানুষ, গুলশান কলোনির আওয়াম, গুলশান কলোনির সাধারণ মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেই দাবিতেই আজকে আমাদের রাস্তায় নামা। দেখুন, আমরা আজকে রাস্তায় নামলাম, পুলিশ প্রশাসনকেও আমরা বলেছি দ্রুত সমাজবিরোধীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং গুলশান কলোনিকে শান্ত পরিবেশে ফেরত আসতে হবে। আমরা দেখছি পুলিশ প্রশাসনের ওপরে আমাদের ভরসা আছে, মাটি মানুষের প্রতি আমাদের, সরকারের প্রতি আমাদের ভরসা আছে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা দেখছি অবিলম্বে সমাজবিরোধীরা যদি গ্রেপ্তার না হয় এর থেকে বড় এবং বৃহত্তর আন্দোলনে আমরা রাস্তায় নাম। দেখুন, গুলশান কলোনি 2022 সালের আগে গুলশান কলোনি দখলদারি, গুলশান কলোনি সিন্ডিকেট রাজ নিয়ে মারামারি খুনোখুনি এখানে হচ্ছিল। কিন্তু সুশান্ত কুমার ঘোষ 2022 সালে পৌরপিতা হয়ে আসার পরে গুলশান কলোনির মানুষের স্বার্থে যেভাবে ডেভেলপমেন্ট করছে, যেভাবে উন্নয়নের কাজ করছে এবং সিন্ডিকেট রাজ এবং সমাজবিরোধী রাজ পুরোপুরি উনি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। সেই জায়গায় কোনো না কোনো শ্রেণীর মানুষের সেটা পছন্দ হচ্ছে না এবং তারা পিছন দিক থেকে এরকম উস্কানিমূলক সমাজবিরোধীদেরকে সামনে রেখে गुलशन कॉलोनी डेवलप, गुलशन कॉलोनी उन्नयन के बेहद घटावा। रैली शांति अमन के लिए की गई थी और जो गुंडागर्दी उत्पात चंद 2 दिन पहले मचाया था इन लोगों ने, जो भी है जो समाज विरोधी लोग, उसी के खिलाफ ये रैली निकाली गई थी। इसमें सिर्फ तृणमूल कर्मी नहीं थे, इसके अलावा आवाम, पूरी जनता, ये पूरी जनता भी समर्थन के साथ 1000 आदमी में 50% जनता ही थी। तो इसके विरोध में खड़ी है जनता। ये इस तरह का समाज विरोधी काम नहीं होने दिया जाएगा, आवाम को बिल्कुल पसंद नहीं है और तृणमूल कर्मी पूरे सपोर्ट में है। तो इंशाल्लाह आगे इस तरह का नहीं होगा। जब पुलिस प्रशासन अपना काम कर रही है तभी 3-4 लोग उसमें अरेस्ट हुए हैं और उम्मीद करते हैं, पूरा भरोसा है पुलिस पर कि जरूर आगे भी कार्रवाई करेगी और उसको अरेस्ट करेगी जो मेन अभियुक्त है। इसके लिए हम लोग जरूर एक लिखित मांग करेंगे कि इस एरिया में खास तौर से एक पुलिस की पोस्टिंग दी जाए ताकि लोग सुरक्षित रह सके, उसको कॉन्फिडेंस हो बाहर निकलने में, व्यवसाय बिजनेस करने में, बच्चे को मदरसे स्कूल जाने में कोई परेशानी नहीं हो। इसके लिए जरूर हम लोग एक लिखित तौर पर डिमांड करेंगे।